জন্ম সার্টিফিকেট নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে। 1997 সাল এবং 2000 সালের পর থেকে যে সমস্ত জন্ম সার্টিফিকেট ইস্যু করা হয়েছে রাজ্যে, ওই সমস্ত জন্ম সার্টিফিকেটের কিন্তু পুনর্যাচাইকরণ রাজ্য সরকার শুরু করবে। কাদের কাদের জন্ম সার্টিফিকেট পুনর্যাচাইকরণ করা হবে, সেই যাচাইকরণ প্রক্রিয়ায় আপনার জন্ম সার্টিফিকেটের ক্ষেত্রে কি যাচাই করবে, যদি সেই যাচাই প্রক্রিয়াকরণে আপনার জন্ম সার্টিফিকেট ভ্যালিডেট না হয় সেক্ষেত্রে আপনার করণীয় কি হবে। সর্বোপরি নতুন করে যদি আপনি জন্ম সার্টিফিকেট পেতে চান সেক্ষেত্রে তার কি পদ্ধতি রয়েছে, এবং নতুন সরকারের পক্ষ থেকে নির্দেশিকায় যে 1997 সাল এবং 2000 সালের পর থেকে যে সমস্ত জন্ম সার্টিফিকেট ইস্যু করা হয়েছে সেগুলোর যে যাচাইকরণ প্রক্রিয়ার নির্দেশ দেওয়া হয়েছে, সেই নির্দেশিকায় আর কি কি চলে এসছে সমস্ত বিষয়টা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট কিন্তু সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের ভিডিওটি আমরা বিস্তারিতভাবে দেখে নিই। 97 পরবর্তী সব জন্ম মৃত্যু শংসাপত্র যাচাই রাজ্যের। দুর্নীতি রুখতে সর্বত্র তল্লাশি পুলিশের। ভুয়া জন্ম ও মৃত্যু শংসাপত্র রুখতে জোড়া পদক্ষেপ রাজ্যের। এবার থেকে জনপ্রতিনিধি নয়, শংসাপত্র দেবেন প্রশাসনিক আধিকারিকরা। একই সঙ্গে শুরু হবে জন্ম ও মৃত্যুর শংসাপত্র পুনর্যাচাইয়ের কাজও। পঞ্চায়েতের ক্ষেত্রে তা হবে 1997 এবং পুরসভার ক্ষেত্রে 2000 সাল থেকে। দেখতে পাচ্ছেন যে সমস্ত উপভোক্তারা পঞ্চায়েত এরিয়ায় যাদের জন্ম তাদের 1997 পর থেকে যে সমস্ত জন্ম সার্টিফিকেট এসছে সেগুলোর পুনর্যাচাইকরণ হবে, এবং পুরসভার ক্ষেত্রে 2000 পরবর্তী জন্ম সার্টিফিকেটগুলো কিন্তু যাচাইকরণ প্রক্রিয়া শুরু করবে। বৃহস্পতিবার হুগলিতে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, এটা একটা বড় স্ক্যাম। এসআইআর এর সময় প্রাক্তন মুখ্যমন্ত্রী ও তার দলের নির্দেশে যেভাবে জন্ম সার্টিফিকেট দিয়েছে আইপ্যাক, তাতে রাজ্যের এবং দেশের সুরক্ষায় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। অবৈধ অনুপ্রবেশকারী যাদের সার্টিফিকেট দেওয়া হয়েছে তাদের কিন্তু তাড়াবো। এদিন রাজ্যের মুখ্য সচিব মনোজ আগারওয়াল ঘোষণার পরই রাজ্য জুড়ে পুরসভা পঞ্চায়েত থেকে শ্মশানে গিয়েও জন্ম মৃত্যুর ডেটা নিতে রেজিস্টার সিজ করে পুলিশ। মুখ্য সচিব জানান, চলতি রেজিস্টার স্ক্যান করে ফেরত দেওয়া হবে যাতে কাজ চালাতে অসুবিধা না হয়। বাকিগুলির সিল লাগিয়ে ফেরত দেওয়া হবে। কেন 1997 এবং 2000 সালের পর থেকে এই যাচাই হবে তার আইনি ব্যাখ্যা দিয়ে মুখ্য সচিব জানান, 1997 বাম সরকার রুল সংশোধন করে এই শংসাপত্র দেওয়ার ক্ষমতা দেয় গ্রাম প্রধানকে। তার আগে প্রশাসনিক আধিকারিকরা তা দিত। 2000 সালে সংস্কার করে মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে চেয়ারম্যান এবং পুরসভার ক্ষেত্রে মেয়রের হাতে ক্ষমতা ন্যস্ত করে। পরে প্রশাসনিক কর্তা থেকে তা পুরোপুরি চলে যায় জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিদের হাতে। নবান্নের পরিসংখ্যান 2023 সালে যেখানে 2024 সালে এত জনশংসাপত্র পেলেও 2025 সাল থেকে এক ধাক্কায় বেড়ে তা কিন্তু এতজন হয়ে দাঁড়িয়েছে। 2026 ফেব্রুয়ারি পর্যন্ত 5,12,632 জন জন্ম মৃত্যুর শংসাপত্র পেয়েছে। এরপরই স্যাম্পল চেকিং করতে গিয়ে দেখা যায় 46,998টির মধ্যে 11,398টি ভুয়া। এরপরই শংসাপত্র যাচাইয়ের পুনর্যাচাইয়ের সিদ্ধান্ত নিয়েছে বলে জানান মুখ্য সচিব মনোজ আগরওয়াল। তিনি জানান, গ্রাম পঞ্চায়েত ক্ষেত্রে সচিব, পুরসভার ক্ষেত্রে চিফ এক্সিকিউটিভ অফিসার, কর্পোরেশনের ক্ষেত্রে কমিশনার জন্ম ও মৃত্যু শংসাপত্র দেবেন। তো দেখতে পাচ্ছেন, গ্রাম পঞ্চায়েত এলাকায় যাদের জন্ম তাদের 1997 পরবর্তী সমস্ত যে জন্ম সার্টিফিকেটগুলো বা ডেথ সার্টিফিকেটগুলো সেগুলো কিন্তু পুনর্যাচাই করবে, এবং পুরসভার ক্ষেত্রে যে সমস্ত ব্যক্তিদের জন্ম 2000 পরবর্তী তাদের যাদের জন্ম মৃত্যু সার্টিফিকেট 2000 পরবর্তী ইস্যু করা হয়েছে তাদের কিন্তু সবারই জন্ম এবং মৃত্যু সার্টিফিকেট পুনর্যাচাইকরণের নির্দেশিকা দিয়েছে নতুন রাজ্য সরকার।
ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।